ঘরে যদি কোনো মাছ মাংস বা শাকসবজি না থাকে, শুধু আলু আর ডিম থাকলে আলু আর ডিম দিয়ে মজার একটা তরকারি ডিম আলুর ঘাটি রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি এখানে 4টা ডিম এবং 4টা আলু সেদ্ধ করে ছিলে রেখে দিয়েছি। চুলায় পাতিলে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা লো হিটে ভাজতে থাক। এদিকে আলুগুলো আমি আধা ভাঙা করে রেখে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে থাকে। এদিকে আমি আলুর ভেতর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জিরা ফোড়ন এবং গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি আলুগুলো ঢেলে দিব। এখন আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আলুটা শুকিয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আলুটা আমি কষাতে থাকবো। কষাতে কষাতে আলুটা কষানো হয়ে গেলে 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। এখন আমি আলুটাও ভালো করে কষায় নেব। কষাতে কষাতে পানিটা শুকিয়ে গেলে আমি 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে একবারে ঝোল দিয়ে দেবো। এখন নেড়ে চেড়ে বলক আসার অপেক্ষায়। বলক চলে আসলে আমি 1 চামচ জিরার গুঁড়া এবং ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিট জাল করে চুলার জালটা অফ করে দিলাম। আলু ঘাটা আমার হয়ে গেছে। এখন বাটিতে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম মজার ডিম আলুর ঘাটি।